আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? খুব বৃষ্টি হচ্ছিল, ভাবলাম খিচুড়ি রান্না করা যাক। কোরবানির কিছু মাংস আমি ভেজে রেখেছিলাম। গত বছর আমার এই ভাজা গরুর মাংসের বিভিন্ন রেসিপি দেখে আপনারা রেসিপিটা জানতে চেয়েছিলেন। ছোটবেলায় আমার দাদি আর এখন আমার শাশুড়ি আম্মুকে প্রায়ই দেখতাম জাস্ট লবণ দিয়ে মাংসটা বসিয়ে দেয়। আমি যেহেতু বিভিন্ন রেসিপিতে মাংসটা ইউজ করি, তাই আমি মাংসের মধ্যে লবণ, সামান্য হলুদ, মরিচ গুঁড়া আর গরম মশলা দিয়ে একসাথে বসিয়ে দেই। পানিটা যখন আস্তে আস্তে শুকিয়ে যায়, তারপর কষাতে কষাতেই একসময় মাংসগুলা পুরোপুরি ভাজা হয়ে যায়। খিচুড়িটা আমি নর্মাল বেসিক মশলা দিয়ে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পোলাওর চাল আর 2 রকমের ডাল মিশিয়ে নিয়েছি। তারপরে ধুয়ে আমি কষানো মাংস আর মশলার মধ্যে দিয়ে দিব। আসলে এই টাইপের রেসিপিগুলা খুব তাড়াতাড়ি হয়, আর ভাজা মাংস দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই খেতে খুব ভালো লাগে। একটা কিউট কাপল কি হোল্ডার অর্ডার করেছিলাম। উপরে পাতলা একটা র্যাপ দেওয়া ছিল, ওটা খুলে নিতে হয়েছে। 2টা চাবি রাখা যাবে, একটা রিং হাজব্যান্ডের জন্য আর একটা রিং ওয়াইফের জন্য। দেয়ালে লাগানোর জন্য ডবল সাইডের টেপ ছিল, ওটা দিয়ে আমি দেয়ালে লাগিয়ে নিয়েছি। এদিকে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, একটু মাখা মাখা করেছিলাম। আর সাথে ছিল আমার আম্মুর হাতে বানানো বোম্বাই মরিচের আচার। এই আচারের স্বাদটা যে এতটাই অমৃত, যে খাবারই এই আচারটা দেওয়া হয় খেতে বেশ মজা লাগে। তো আশা করি আমার ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।